নমস্কার ও সুপ্রভাত মাননীয় দর্শকবৃন্দ। আজ জুন মাসের 1 তারিখ। আজকে মার্কেটের আপডেট নিয়ে আরেকবার চলে এলাম। প্রথমেই চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্স নির্দেশ করে যে ওভারঅল গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট কেমন চলছে। তো প্রথমে আমরা ডেলি চার্ট দেখি। তো ডেলি চার্টে ইউএস উইক্স দেখুন একদম তলার দিকে। সুতরাং মার্কেটে ভয়ের কিছু কিন্তু আপাতত নেই। তাহলে এত ভলিটিলিটি ইন্ডিয়ান মার্কেটে কেন আপনারা দেখতে পাচ্ছেন? এটা শুধুমাত্র উপরের লেভেলে একটু প্রফিট বুকিং আসবে, এটাই স্বাভাবিক। এবং বড় বড় ইনস্টিটিউশন আর যারা এইচএনআই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস আছেন, তারা অনেকটা সময় ধরে মার্কেটটাকে উপরে এনেছেন, তারা একটু প্রফিট বুক করবেন, এটাই স্বাভাবিক। এতে কিন্তু চিন্তার কিছু নেই। এতে বিশেষ কিছু মার্কেট যদি নিচে না আসে, তখন কিন্তু মার্কেটকে আবার উপরের দিকে যেতেই হবে। এরপরে ইউএস ভিক্স দেখার পরে চলে যাবো ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডও নিম্নমুখী, সুতরাং এখানেও ভয়ের কিছু কারণ নেই। এবং রেঞ্জের মধ্যে চলে এসছে। এই রেঞ্জে কিন্তু অনেক দিন সময় কাটিয়েছে। এই রেঞ্জে কিন্তু দেখুন, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জে কিন্তু অনেক দিন সময় কাটিয়েছে এবং পরবর্তীকালে আবার অনেকটা সময় কাটাবে বলেই মনে হচ্ছে। এরপরে চলে যাবো ক্রুড অয়েল একদম নিচের দিকে আছে, একদম সাপোর্টের কাছে আছে, একদম আলটিমেট সাপোর্টের কাছে আছে, ইয়ারলি সাপোর্টের কাছে আছে। এর চেয়ে ভালো সংকেত আর কী হতে পারে বলুন? 67.67 ট্রেড করছে। এরপর চলে যাবো ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক এত সংকেতের পরে কিন্তু ন্যাসড্যাক উইক থাকতে পারে না। উপরের লেভেল থেকে সামান্য সেলিং এসেছে, এটা স্বাভাবিক। এরপরে টার্গেট কিন্তু 15,200 ইনট্যাক্ট আছে, ভয়ের কোনো কারণ আপাতত ন্যাসড্যাকের চার্ট দেখাচ্ছে না। ডাও জোন্স কনসলিডেট করছে, উপরের লেভেল থেকে সামান্য বাইং এসেছিল এবং এবারে কনসলিডেট করছে। এরপর চলে যাব ইউকের মার্কেট কিন্তু বেয়ারিশ, খুবই বেয়ারিশ। আপাতত সাপোর্টের কাছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করাই উচিত। 7,459, 7459-এ ট্রেড করছে, 7333। এর জন্য অপেক্ষা করা যায়, অপেক্ষা করে দেখা যাক যে লেভেলে আসে কিনা, তারপরে বাইংয়ের কথা ভাবা যাবে, আপাতত নয়। এই লেভেলটা হচ্ছে ওর সাপোর্ট, এই লেভেলটা হচ্ছে 7335। এরপরে হচ্ছে এস&পি 500ও মোটামুটি উপরের লেভেলে কনসলিডেট করছে, ভয়ের তেমন কোনো কারণ এস&পি 500ও দেখাচ্ছে না। ইন্ডিয়া উইক্স কালকে নিচের দিকেই বন্ধ হয়েছে, সুতরাং ইন্ডিয়া উইক্সও কোনো ভয় দেখাচ্ছে না। এরপরে চলে যাব 10 ইয়ার বন্ড ইল্ড ভারতের, সেটাও নিচের দিকে আছে, এখানেও কোনো অশনি সংকেত নেই। এরপরে ফিন নিফটি দেখুন কালকে নিচের দিক থেকে কেমন বাইং এসছে। সুতরাং কালকে সারাদিন ধরে আমরা এটাই চিন্তা করে গেছি যে মার্কেটে কোথাও অশনি সংকেত নেই, কোথাও ভয়ের বাতাবরণ নেই, তবুও মার্কেট কেন নিচের দিকে যাচ্ছে? প্রফিট বুকিং এসছে নর্মাল, এর বাইরে আর কী বলা যেতে পারে। এরপরে নিফটি দেখুন, নিফটি নিচের দিক থেকে এই গ্যাপটা ফিল করার প্রয়োজন ছিল মার্কেটের, এবং সেই গ্যাপটাই ফিল হয়েছে। তারপরে কিন্তু মার্কেট আবার উপরের দিকে চলতে শুরু করে দিয়েছে। যদি অনেক বড় একটা রেড ক্যান্ডেল আপনারা দেখতে পারবেন, কিন্তু মনে রাখবেন রেড ক্যান্ডেল শুধুমাত্র বিক্রি হয় না, কেনাও হয়। সুতরাং নিচের দিকে মার্কেট কেনে আবার নতুন করে পজিশন ক্রিয়েট করা হয়েছে। এরপরে এসজিএক্স নিফটি, আজকের এসজিএক্স নিফটি একটু গ্যাপ ডাউন ওপেন দেখাচ্ছে। না, গ্যাপ ডাউন ঠিক নয়, রেঞ্জ বাউন্ডি ওপেন দেখবেন, গ্যাপটা ফিল হয়ে যাবে। এখানে গ্যাপ থাকে না কেন? এখানে 24 ঘন্টা ট্রেড হয়, তাই ঠিক আছে, 24 ঘন্টা নয়, প্রায় 16 ঘন্টা ট্রেড হয়, সুতরাং এখানে গ্যাপের তেমন কোনো বালাই নেই। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটিও নিচের লেভেল থেকে কী সুন্দর বাইং এসছে দেখুন। সুতরাং যখন মার্কেটে এরকম ভলিটিলিটি দেখবেন, তাহলে বুঝে যেতে হবে যে মার্কেটে কোনো বড় প্লেয়ার কোনো কাজ করছেন। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ডের ভারতীয় মুদ্রায় ভ্যালু চলছে এখন 57,367। দেখুন আমাদের এই ক্যাচমেন্ট এরিয়ায় ও কিন্তু আমাদেরকে ভালো একটা এন্ট্রি দিয়েছিল, তারপরে টার্গেট আবার আমরা ইনট্যাক্ট রাখবো 59,145। তার আগে আমরা বুক করব না, একটু অপেক্ষা করেই দেখব কি হয়। আমাদের ট্রেড সংখ্যা কমাতে হবে, ট্রেডের কোয়ালিটি বাড়াতে হবে। গোল্ডের এমসিএক্স মার্কেটের ভ্যালু চলছে 60,198, বুলিশই আছে। এরপরে গোল্ডের স্পট চার্ট চলছে 1967, টার্গেট ইনট্যাক্ট থাকবে 20। আপাতত একটু কমিয়ে দিতে হবে, কারণ এটা উইক করে গেছিলো 2047 আমরা টার্গেটকে রাখবো। 2047 এই লেভেল আমাদের 2044।
এরপরে চলে যাবো ইউএসডি আইএনআরে। ইউএসডি আইএনআর রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। এখান থেকে মার্কেট যদি ফল আসে তাহলে অ্যাকুমুলেশন জোন হবে 82.18-এর কাছাকাছি। এরপরে ইউএসডি আইএনআর পরে ইউরো ইউএসডিতে চলে যাব। ইউরো ইউএসডি বেয়ারিশ আছে, বেয়ারিশনেস বজায় থাকবে, টার্গেট থাকবে এখন বেয়ারিশনেসের টার্গেট থাকবে 1.06-এর কাছাকাছি। এরপরে চলে যাব ইউরো আইএনআরে। ইউরো আইএনআর সিমিলার কন্ডিশন, বেয়ারিশ আছে। এরপরে ডলার ইন্ডেক্স নিশ্চয়ই উপরের দিকে থাকবে এবং রেঞ্জ বাউন্ড, উপরের দিকে গিয়ে রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। টার্গেট আমাদের ইনট্যাক্ট আছে 104.57। এরপরে ইথেরিয়াম উপরের লেভেলে গিয়ে কনসলিডেট করছে এবং এটা স্বাভাবিক ব্রেকআউট দিয়ে এটা কনসলিডেট করে পুনরায় ব্রেকআউট দেওয়ারই দস্তুর। সুতরাং টার্গেট যদি আমরা রাখি তো টার্গেট থাকবে 1950-র কাছাকাছি। এরপরে বিটকয়েনও তাই। বিটকয়েন বুলিশনেস দেখিয়ে সেল অন রাইজ চলছে। আর একবার যদি আমরা 28,000-এর কাছাকাছি পেয়ে যাই, 28,500-র কাছাকাছি পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা শর্ট করতে পারবো বিটকয়েন। এরপরে চলে যাবো বল্টিক ড্রা ইন্ডেক্স কিন্তু ক্রমশ নিচের দিকে আসছে এবং অনেক বড় লাফ দিয়ে আসছে, 977-এর কাছে চলে এসছে। একমাত্র বল্টিক ড্রা ইন্ডেক্স কিন্তু ভবিষ্যতের ইন্ডেক্স, যেটি ভবিষ্যতের কথা বলে। সুতরাং বল্টিক ড্রা ইন্ডেক্স কিন্তু উইকনেস নির্দেশ করছে। সুতরাং আপনারা সাবধানে ট্রেড করবেন। আপাতত মার্কেট কন্ডিশন আজকের মতো এটুকুই। এরপরে আমরা শুধুমাত্র ইন্টারডে চার্টগুলো দেখে নেব। ইন্টারডে চার্ট যদি আমরা দেখি তো প্রথমেই চলে যাব ব্যাংক ফিন নিফটির চার্টে। ফিন নিফটি আজকে মনে রাখবেন আজকে এক্সপায়ারি ডে, সুতরাং এক্সপায়ারি ডে ফিন নিফটির নয়, নিফটি ব্যাংক নিফটির এক্সপায়ারি ডে, সুতরাং স্পেশাল মুভ কিন্তু আসতেই পারে। তো প্রথমে যদি ফিন নিফটি দেখি, ফিন নিফটি গতকাল বিকেলের দিকে অসম্ভব বাইং আসে, সুন্দর একটি রিকভারি দেখায় এই লেভেল থেকে। বাইং আসে 19,430-এর লেভেল থেকে এবং শেষ হয় 19,558-র কাছাকাছি। আজকে যদি ফ্ল্যাট ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকেই যাবে, এটা মার্কেটের স্ট্রাকচার বলছে। নিফটি বিকেলের দিকে সাংঘাতিক ভলাটাইল হয়ে যায়। দেখুন কীরকম ভলাটাইল হয়েছে, সারাদিন সেই রকম ছিল না ভলিউম, কিন্তু ভলিউম অত্যধিক ভলিউম দেখা যায়। সুতরাং এই জায়গায় মানুষকে ভয় দেখিয়ে কিন্তু পজিশন ক্রিয়েট করা হয়েছে এবং সম্ভবত লং পজিশনই ক্রিয়েট করা হয়েছে। এরপরে চলে যাবো আমরা ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটি বিকেলের দিকে আবার একই চিত্র, কিন্তু মার্কেট স্ট্রাকচার স্ট্রং রয়েছে। যদি আমাদেরকে পুনরায় যদি আমরা এই জায়গায় পেয়ে যাই, আমরা লংই করব। জায়গা হচ্ছে 44031। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করতে পারেন ভিডিওগুলি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।